صلوا عليه وآله নবী পাকের নামে নাতিয়া কালাম পড়লে আল্লাহ তাআলাও খুশি হন, সকলে পড়লে আল্লাহ তাআলা খুশি হইবেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। रूहे हुस्ने मुस्तफा रूहे हुस्ने मुस्तफा है, एक बहरे बेकरा उसके साहिल तक कोई शीरी बया पहुँचाने ही बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिहि। আলহামদুলিল্লাহ, দাউদকান্দি বাজার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক মহতী ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে দ্বীনদের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে আলিশানে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতের সাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, বরকতের নিয়তে আপনাদের সামনে কালামে মাজিদের সূরাতুত তাহরিমের পঞ্চম আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। নবী পাকের দুটি হাদিস, মুসলিম শরীফ এবং মুসনাদে আহমদের দুটি বর্ণনা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এগুলোকে সামনে করে কিছু কথা বলবার জন্য আশা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের বহুত বড় ফজল আর করম আর মেহেরবানি আর দয়া যে আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে জমিনে পাঠাইছেন। ইচ্ছা করলে গরু ছাগল বানায় পাঠাতে পারতেন, অন্য কোনো প্রাণী বানায় পাঠাতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান বানাইছেন, মানুষ হিসেবে জন্ম দিয়েছেন। দুনিয়াতে মানুষ হিসেবে আগমনের বরকতে সৃষ্টির শ্রেষ্ঠত্বের যে মাকাম মর্যাদার আসনটি জন্মগতভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। মানুষ সৃষ্টির সেরা, যদিও এই মানুষটা খারাপ হয়, তারপরেও ইনসান হিসেবে জন্ম হইবার কারণে দুনিয়ার মাটির উপরে তার শ্রেষ্ঠত্ব, তার ফজিলত জাহিলিয়াতের ভেতরেও থাকে। যদিও সে আইয়ামে জাহিলিয়াতেও হয়, তারপরেও তার একটা শ্রেষ্ঠত্ব রয়েই যায়। এ কারণেই আইয়ামে জাহিলিয়াতে যখন আল্লাহ বলার লোক গোটা পৃথিবীর মানচিত্রে একজনও ছিল না, তারপরেও সূর্য উদয় হয়েছে, তারপরেও চাঁদ আলো দিয়েছে, বাতাস অক্সিজেন প্রবাহিত হয়েছে, পানি
পানি জমিন থেকে মিষ্টি পানি মানুষ তুলে পান করেছে, গাছে ফল ধরেছে, ফুল ধরেছে, জমিনে শস্য হয়েছে। এ কারণেই ইনসান যে মানুষ হিসেবে জন্মাইবার কারণে হাজার খারাপির ভেতর দিয়েও তার একটা মর্যাদা রয়েই গেছে। সে সৃষ্টির সেরা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তান হইবার কারণে রবের দেয়া শ্রেষ্ঠ মাকাম সে অর্জন করেছে বিধায় জাহিলিয়াতের ভেতরেও তার একটা মূল্য রয়েই যায়। কারণ মানুষ সৃষ্টিগতভাবেই দামি। খনিজ সম্পদ যেমন সৃষ্টিগতভাবে দামি, স্বর্ণরৌপ্য যেমন সৃষ্টিগতভাবে দামি, মানুষও সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলার কাছে দামি। সরওয়ারে দু আলম নবী বলেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية وخيارهم في الإسلام إذا فقهوا। আল্লাহ নবী বলেন, মানুষ হলো খনিজ সম্পদ। খনিজ সম্পদ যেমন সৃষ্টিগতভাবে দামি, ইনসান তেমন সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলার কাছে দামি। স্বর্ণের মতো মানুষ, রূপার মতো, কামাআদিনিজ যাহবি ওয়াল ফিদ্দাহ, মানুষ স্বর্ণের মতো, রূপার মতো সৃষ্টিগতভাবে দামি। খিয়ারুহুম ফিল জাহিলিয়াহ, জাহিলিয়াতেও মানুষের একটা মূল্য আছে, সম্মান আছে। ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু, আর ইসলামেও তার একটা সম্মান আছে। জাহিলিয়াতের সম্মান আর ইসলামের সম্মান এক না। জাহিলিয়াতের সম্মান দুনিয়া পর্যন্ত শেষ, ইসলামের সম্মানটা ময়দানে মাহশার পর্যন্ত, জান্নাত পর্যন্ত। জাহিলিয়াতেও ইনসানের একটা সম্মান আছে। এ কারণেই কাফের বেদিনরাও গাছের ফল খায়। কাফেরের বাড়িতে আম গাছেও আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, কাফেরের ক্ষেতেও ফসল হয়। কারণ সে ইনসান, সে দুনিয়াতে অক্সিজেন ভোগ করতেছে, ঘুমন্ত অবস্থায় বাতাস কাফেরের খেদমত করতেছে। কারণ সে ইনসান, সে পানি পান করতেছে, তার ঘরের মুরগি তাকে ডিম দিতেছে, তার ঘরের ছাগল গরুর স্তনে আল্লাহ তাআলা দুধ দিতেছে। গরু ছাগলগুলো কাফেরটার খেদমত করতেছে, কারণ সে জন্মগতভাবে ইনসান, মানুষের খাতায় তার নাম। এ কারণে কাফের বেঈমানরাও তার সেবা করে যাইতেছে, কাফের বেঈমানের সেবাও মাখলুকাতে করে যাইতেছে। কারণ সে ইনসান, জন্মগতভাবেই তার একটা দাম আছে। কিন্তু এই দাম তো মৃত্যু পর্যন্ত, মরার পরে সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। আর যেই মানুষের ভেতরে যারা ইসলামে প্রবেশ করে ফেলেছে, মুসলমান হয়ে গেছে, মুসলমানের দাম শুধু দুনিয়াতে না, মুসলমানের দাম কবরেও আছে, মুসলমানের দাম হাসরেও আছে। ইমানদারের মূল্য মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায় না, ইমানদারের আসল মূল্য মৃত্যুর মাধ্যমে শুরু হয়। মৃত্যুর মাধ্যমে সে বরজখেও জান্নাতে চলে যায়, মুমিন কবরে চলে যায়, কারোর কবর জান্নাত হয়ে যায়। মুমিন দৌলতে ঈমানের বরকতে মৃত্যুর পরেও সে দামি। শুধু মৃত্যুর পরে সে দামি না,
ময়দানে মাহশরেও সে আল্লাহর কাছে দামি, দৌলতে ঈমানের বরকতে জান্নাতের মহারাজত্বের মালিক চিরদিনের জন্য হয়ে যাবে। তাইলে মানুষের ভেতরে আবার দুই ভাগ হয়ে গেল। এক ভাগ শুধুই দুনিয়াতে দামি, আর এক ভাগ হাসরেও দামি। কবর হাসরে কারা দামি? যে কালেমা পড়েছে সে কবর হাসরে তার দাম বেড়ে গেছে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মানুষের ভেতরে যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে ঢুকে গেছে, সে জান্নাতের মালিক হয়ে গেছে। কবরেও সে আল্লাহর জান্নাতি, হাসরেও কালেমা ওয়ালা আল্লাহর জান্নাতি। এই যে এই পর্যন্ত পৌঁছতে ইনসান হিসেবে দুনিয়াতে আসা অথবা মুমিনের ঘরে জন্ম নেওয়া, এই পর্যন্ত আসতে পৃথিবীর সেই মুমিনগুলো যারা জাহিলিয়াতে জন্মগ্রহণ করেছে তাদেরকে ঈমান পর্যন্ত আসতে বহু কোরবানি দিতে হয়েছে। ঈমান পর্যন্ত আসতে জিহ্বায় পেরেক লইতে হয়েছে, কাউকে আগুনের কয়লার উপরে শুইতে হয়েছে, কাউকে উত্তপ্ত বালির উপরে হাত পা বেঁধে ফেলে রেখেছে, এদের কাউকে কাউকে শুলিতে চড়ানো হয়েছে, কাউকে লজ্জাস্থানে বর্ষার আঘাতে শাহাদাত বরণ করতে হয়েছে, কাউকে দেশ থেকে দেশান্তর হতে হয়েছে, কৃতদাস বা গোলাম হয়ে যেতে হয়েছে। আমাদেরকে এ পর্যন্ত পৌঁছতে কোনো কষ্ট করতে হয় নাই। জন্মসূত্রেই দৌলতে ঈমান আমরা পেয়ে গেছি। ঈমান পর্যন্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা আবেদনে, বিনা কষ্টে দান করেছেন। আল্লাহ তাআলা দান করেছেন খুশি হইয়া। এ পর্যন্ত পৌঁছতে কোনো কষ্ট আমরা করি নাই। এই যারা ঈমানদার, দৌলতে ঈমান যাদের আল্লাহ তাআলা দান করেছেন, এই দৌলতে ঈমানওয়ালাদের ভেতরে আবার দুইটা গ্রুপ। ঈমানদারদের কেউ কেউ আছে তাদের সিনাটা ঈমানের নূর দ্বারায় নূরানি, আর ঈমানদারদের কেউ কেউ আছে তাদের সিনাটা শক্ত, তাদের কলব শক্ত। যাদের কলব শক্ত, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ মিন যিকরি রাব্বিহ মিন যিকরিল্লাহ। আল্লাহ তাআলার স্মরণের ব্যাপারে তাদের কলব শক্ত। ঈমানদারের দপ্তরে তাদের নাম, তাদের ডান কানে আজান হয়েছে, বাম কানে আকামত হয়েছে, কিন্তু আল্লাহর নাম তাদের ভাল লাগে না, নামাজ পড়া তাদের ভাল লাগে না, রোজা রাখা তাদের ভালো লাগে না, পর্দা পুশিদা তাদের ভালো লাগে না। এ হলো এক প্রকারের মুমিন। এই প্রকারের মুমিন যারা, তাদেরকেও আল্লাহ তাআলা ঈমানদার হইবার পরেও তাদেরকে কাফের বেঈমানদের সাথে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। দুনিয়ার মাটিতে তাদের কলবে তারা ময়লা রেখেছে, তাদের কলবটাকে পরিষ্কার করে নাই। স্বর্ণ যেমন করে ভেতরে ময়লা থাকলে আগুনে পুড়ায়া সাফ করে, এই মুমিনগুলাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে অপবিত্র কবরে যাইবার অপরাধে তাদেরকে আগুনে জ্বালায়া পাক করবেন, আগুনে জ্বালায়া পবিত্র করে তারপরে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু কিছু কিছু মুমিন আছে কালেমার পাশাপাশি তাদের কলবের ভেতরে কোনো নাপাক নাই, তারা খাঁটি সোনা, খাদবিহীন স্বর্ণ, তারা তাদের
ঈমান, নূরানি ঈমান, তাদের কলবের ভেতরে আছে নূর। আল্লাহর কাছে এই গ্রুপটার অনেক দাম। এরা দুনিয়ার থেকে নূরানি কলব নিয়ে কবরে যাইবার কারণে মুনআম আলাই বান্দাদের দপ্তরে তার নাম চলে গেছে, পুরস্কার প্রাপ্তদের খাতায় নাম চলে গেছে। ময়দানে মাহশরে বিনা হিসাব আল্লাহর জান্নাতি বান্দা যারা, তাদের দপ্তরে তারা, তাদের কাতারে তারা দাঁড়ায়া যাবে এবং বিনা হিসাব তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুমিনে মুমিনে ব্যবধান। কিছু মুমিন তো তাদের কলবের ভেতরে নাপাকি থাকবার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কিন্তু কিছু মুমিন তাদের কলবের ভেতরে আছে নূর, তারা নূরানি কলবের মালিক, তারা জান্নাতে প্রবেশ করবে। কাদের কলব নূরানি এটা চিনব কেমনি? সরওয়ারে দু আলম নবী বলেন, ইমানের হাকিকি নূর যদি কারোর কলবের ভিতরে ঢুকে যায়, ইন্নান নূরা দাখালা ফিস সাদরি ফানাসাহা ইনফাসাহা। সরকারে দু আলম নবী বলেন, কারোর কলবে ইমানের নূর ঢুকে গেলে সেটা বিকশিত হয়ে যায়, খুলে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করে, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কার হৃদয় ইমানের নূর দিয়া নূরানি হয়ে গেছে, কার নূর বিকশিত হয়েছে, খুলে গেছে, এটা আমরা বুঝবো কেমনি? হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বিহি। সরকারে দু আলম গো, বিকশিত অন্তর, আলোকিত অন্তর, এটা চিনার মতন কোন আলামত কি আছে যার দ্বারায় আমরা আলোকিত ইমানদারকে চিনতে পারি? সরওয়ারে দু আলম নবী বলেন, হ্যাঁ, নাম বিকশিত মুমিনের আলোকিত অন্তর চিনবার আলামত রয়েছে। আত-তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তিআদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি। আলোকিত হৃদয়, আলোকিত ইমানের হৃদয় চিনার তিন আলামত। এক নম্বর আলামত, আত-তাজাফি মিন দারিল গুরুর। এই ইমানদার গুলার দিল দুনিয়ার থেকে উঠা যাবে, দুনিয়ার ভেতরে তারা থাকবে, কিন্তু দুনিয়ার সাথে তাদের মোহাব্বত থাকবে না। তারা দুনিয়ায় বসবাস করবে, কিন্তু দুনিয়া তাদের সাথে লেগে যাবে না। রহে দুনিয়া পে लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दरिया पे हरगिज न कपड़ों को लगे पानी, फिरे दरिया पे हरगिज न कपड़ों को लगे पानी। তারা দুনিয়ায় এমন চলবে যেন পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, পানি তাদের পাতায় লাগে না। আত-তাজাফি মিন দারিল গুরুর, দুনিয়া থেকে তাদের বিচ্ছিন্নতা এসে যাবে, থাকবে দুনিয়ায়, তাদের হৃদয়ে আসলে দুনিয়া থাকবে না। কি থাকবে তাদের হৃদয়ে? আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, তাদের হৃদয়ে থাকবে জান্নাতের ভেতরে ঢুকে যাওয়ার পেরেশানি, জান্নাতে ঢুকার পেরেশানি। তারা জান্নাত দখলের জন্য পেরেশান হয়ে যাবে, সব সময় জান্নাতের ফিকির থাকবে, কারণ জান্নাতের ভেতরে গেলে মাওলা মিলবে, আল্লাহ মিলবে। জাহান্নামে গেলে আগুনে জ্বলবে, তাই জাহান্নাম থেকে বাঁচবার ধান্দা তাদের থাকবে। তারা জান্নাতের দিকে দৌড়াদৌড়ি করবে,
প্রতিযোগিতা করে জান্নাতের দিকে তারা দৌড়াবে। জান্নাতের দিকে তাদের পেরেশানি, সব সময় পেরেশানির নজরই থাকবে জান্নাতের দিকে। থাকবে দুনিয়াতে তাকায় থাকবে সিদরাতুল মুনতাহার উপরে, জান্নাতের সীমানার ভিতরে। কিছু মানুষ আছে থাকে দুনিয়ায়, যায় কবরে, কিন্তু নজর করে রাখে ক্ষমতার উপরে, দুনিয়ার উপরে। আর কিছু মানুষ আছে থাকে দুনিয়াতে কিন্তু নজর করে রাখে আল্লাহর জান্নাতের ভিতরে। কিছু আছে যায় কবরে, নজর রাখে ক্ষমতার উপরে, টাকার উপরে, মালের উপরে, দুনিয়ার উপরে। কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। যাইব কোন জায়গায়, তাকায় রয়েছে কোন জায়গায়। কিন্তু মুমিনের আলামত হলো মুমিন থাকবে দুনিয়াতে, নজর থাকবে আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, নজর থাকবে তার জান্নাতের ভেতরে। এ কারণেই মৃত্যুর থেকে তার বাঁচার পেরেশানি নাই, মৃত্যুর ইন্তজার তার সব সময় থাকবে। কিছু মানুষ আছে তারা মৌতের ইন্তজার করে, কারণ তাদের কলব ঈমানের দ্বারা নূরানি, রৌশন। আর কিছু মানুষ আছে মৃত্যুর থেকে পলায়ন করে, মরবে না এজন্য পলায়ন করে। আর কিছু আছে মৃত্যুর জন্য তৈয়ার থাকে। যেমন এক আল্লাহর ওলিকে বলে, হে আল্লাহর ওলি, এখন যদি আজরাইল এসে আপনাকে বলে আগামীকাল কি বেলা 12টার সময় আপনার মৃত্যু হবে, তাহলে এখন 12টার থেকে আগামীকাল 12টা পর্যন্ত আপনি কি করবেন জানতে চাই। আল্লাহর ওলি বলে, এখন যদি আজরাইল আয়েশা বলে আগামীকালকে 12টায় আমার মৃত্যু হবে, তাহলে আল্লাহর জাত আর জালালের কসম, গতকালকে বেলা 12টার থেকে আজ বেলা 12টা পর্যন্ত যেই যেই আমলগুলা আমি করেছি সময় মতো, আগামীকালকে আজরাইল আসার পূর্ব পর্যন্ত সেই কাজগুলাই আমি করব। আমার জীবন রুটিনের মধ্যে যাররা পরিবর্তনের কোনো জরুরত নাই, কারণ আমি সেকেন্ডে সেকেন্ডে আজরাইলের মুলাকাতের ইন্তজার করি। জানি না কখন আজরাইল আসবে, যখন আসবে আল্লাহর কাছে যাইতে আমি রেডি। আওয়াজ করে জোরে বলুন আল্লাহু আকবার, জোরে করে বলুন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হাজার হাজার জনতার জনসমুদ্রে কে আলোচনা শুনছেন, কে বুঝতেছেন, কে বুঝেন না তা তো বুঝি না। তবে একটু পরীক্ষার জন্য আপনাদের সকলের হাতগুলো উপরে তুলে দিলে একটু খুশি হবে। আঙুলগুলো খুলে দেন, আঙুলগুলো খুলে দেন, নাড়াচাড়া দেন, দেখি নাড়াচাড়া দেন। জবান খুলে আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকেই ছিলেন, বেশি সময় তো আর নয়, ইশার আজান পর্যন্তই তো আমার জন্য যে সময়টুকুন বরাদ্দ, এই দিকে খেয়াল করে থাকলে মুসাফির আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করে। তো মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার শুরু জায়গায় আবার যাই। সৃষ্টি জগতের ভেতরে ইনসান দামি, ইনসানের ভেতরে ইমানদার দামি, ইমানদারদের ভেতরে আলোকিত ইমানদার গুণ দামি। কারা আলোকিত ইমানদার? সরওয়ারে দু আলম নবী বলেন, 3 ধরনের আলামত যাদের ভেতরে পাওয়া যাবে তারা আলোকিত মুমিন। তাদের ঈমানকে, এই ঈমানদারকে
পরিষ্কার করার জন্য জাহান্নামের আগুনে জ্বালাইবার কোনো জরুরত নাই, বিনা হিসাব জান্নাতে যাবে। আর কিছু আছে খায়যুক্ত মুমিন, অপরিষ্কার মুমিন, ময়লাযুক্ত মুমিন, ইমানদারের দপ্তরে নাম থাকবার পরেও তাদেরকে জাহান্নামে ফেলবার জরুরত আছে। কারণ তাদের কলব আল্লাহ তাআলার সন্তুষ্টি মাফিক চলবার ব্যাপারে বড় মজবুত, তারা প্রস্তুত নয় দুনিয়ার জন্য, তারা পেরেছে। আলোকিত মুমিন তারা, দুনিয়া থেকে যাদের দিল উঠে যায়, আত্তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, জান্নাতে যাইবার জন্য পেরেশান হয়ে যায়। ওয়াল ইস্তিআদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মৃত্যু তার কাছে আসার আগেই সে মৃত্যুর জন্য প্রস্তুত। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মর্দে মুমিনের আওয়াজে জোরে করে বলুন আল্লাহু আকবার। আগের মুমিনরা জান্নাতে যাইবার জন্য প্রস্তুত, মৃত্যুর জন্য রেডি। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া বর্ণনা করেছেন, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে, অপরিচিত একজন সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? তোমাকে চিনি নাই। কি তোমার নাম? আমাদের এলাকায় তোমায় কখনো দেখি নাই। আগন্তুক বলে আমার নাম আজরাইল। দাঁড়িয়ে থাকা আল্লাহর ওলি বলে দীর্ঘদিন হয় তোমার ইন্তজার করি, কবে যেন তুমি আমার কাছে আসবে। আজরাইল ভাই তুমি এসে পড়েছো, তোমার সাথে যে কোনো সময় মুলাকাত হতে পারে আমার, এজন্যই আমি ঘর থেকে প্রস্তুত হয়ে বের হয়েছি। বিনা ওযু ঘরের বাইরে আসি নাই, বা ওযুর হালতে আমি এখনো আছি। আজরাইল ভাই, যে আমার মাথার বোঝাটা আমি নিচে নামাইলাম, আমার কাঁধের যে রুমালটা আছে এই রুমালটা আমার মুসাল্লা জায়নামাজ, যেখানে নামাজের ওয়াক্ত হয়ে যায় এটা বিছায় আমি নামাজে দাঁড়ায় যাই। জীবন ভর দোয়া করেছি সেজদার হালতে যেন মৃত্যু হয়। যেহেতু তুমি এসে পড়েছো আজরাইল ভাই, একটু সময় দিবে কি? ওযুর হালতে আছি, শুধু যায় নামাজটা বিছাবো, আল্লাহর কদমে সেজদারত হয়ে যাব। আর আমার সেজদার হালতে তুমি আমার রূহটা বের করে লয়ে যাইও। জীবনের স্বাদ মৃত্যুটা যেন সেজদার হালতে হয়, তাই তোমার কাছে অতটুকু অনুমতি চাই। আজরাইল বলে, হে আল্লাহর বান্দা, মৃত্যুর জন্য প্রস্তুত মুমিনরা বিনা হিসাব জান্নাতি। এমন মুমিনদের আলোচনা আল্লাহর আসমানে হয়ে থাকে। আসমানে যাদের আলোচনা হয় তাদের ভেতরে তোমার নাম পাইলাম। এখানে ভাবলাম আসলেই কি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছো কিনা এটা পরীক্ষা করার জন্য মুলাকাত করতে আসলাম। আজকে কিন্তু তোমার জান বের করতে আসি নাই। সরওয়ারে দো আলম নবী বলেন, কামিল মুমিন যারা তারা মৃত্যুর জন্য রেডি থাকে, ওয়াল ইস্তিআদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মৃত্যু তার কাছে আসার আগেই সে মৃত্যুর জন্য রেডি হয়ে যায়। যাদের ভেতরে গুণগুলো পাওয়া যায় তারা হলো আলোকিত মুমিন। এমন আলোকিত মুমিনগণ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু সরওয়ারে দো আলম নবী বলেন, এমন একটা সমাজ আসবে যেই সমাজে
মুমিনের মূল্য নষ্ট হয়ে যাবে, ইমানদারের কাছে ইমানদারের দাম কমে যাবে। এমন সমাজ আসার আগে তোমরা তাড়াতাড়ি মৃত্যুর সফর করো, কারণ ওই সময়ে ঈমান হেফাজত করা মুশকিল হয়ে যাবে। এই মর্মে আমি আপনাদের সামনে মুসনাদে আহমদের রিওয়ায়াত পেশ করেছি। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم بادروا ستا بالموت امرة السفهاء وكسرة الشورى وبيع الحكم واستخفافا بالدم وقطعة الرحم ونشاء يتخذون القرآن مزاميرا يقدمونهم يغنيهم وهو أقل منهم فقها। সরওয়ারে দু আলম নবী বলেন, এমন একটা সমাজ আছে যে সমাজে ঈমান সংরক্ষণ করা মুশকিল হয়ে যাবে। ওই সমাজ আসার আগে হে ঈমানদার, জলদি জলদি মৃত্যুর সফর করে তোমরা কবরে চলে যাও। সাহাবীরা বলে, সে সমাজ চিনব কেমনে? সরকার বলে, 6 জিনিস আসার আগে মরে যাও। ওই 6 জিনিস চলে আসলে ঈমান হেফাজত মুশকিল হয়ে যাবে। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, অযোগ্যদের নেতৃত্বর আমল আসার আগে মরে যাও। যখন মূর্খরা নেতা হবে, অশিক্ষিতরা নেতা হবে, খুন খারাপের ইতিহাস রচনাকারীরা নেতৃত্ব পেয়ে যাবে। খুনিদের নেতৃত্বের আমল আসার আগে জলদি জলদি মৃত্যুর সফর করে কবরে চলে যাও। খুনিদের নেতৃত্বের আমল আসার আগে মরণের সফর করো। 2 নম্বর, সরওয়ারে দু আলম নবী বলেন, খুনিদের নেতৃত্ব আসলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। লস্কি অন্যত্র আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, খুনি অযোগ্যদের নেতৃত্বের আমল এসে গেলে অযোগ্য এবং অপরাধীদের কাছে অপরাধী ও অযোগ্য লোকেরই কদর বাড়বে, আর যোগ্য মানুষের মূল্যায়ন জমিন থেকে উঠে যাবে। তখন ঈমান বাঁচানো মুশকিল হয়ে যাবে। সরওয়ারে দু আলম নবী বলেন, 2 নম্বর, বাহিনী বেশি হওয়ার আগে মরে যাও। এমন একটা সমাজ আসবে যখন বাহিনী প্রচুর হবে, কিন্তু যে বাহিনী অপরাধ দমনের জন্য গঠিত, তারা অপরাধ লালন কাজে ব্যস্ত হয়ে যাবে। যারা অপরাধীকে ধরার জন্য গঠিত, তারাই অপরাধীর পাহারাদার হয়ে যাবে। সরওয়ারে দু আলম নবী বলেন, ওই আমলে ভালো মানুষের দাম থাকবে না। বাহিনীগুলো খারাপ মানুষদেরকে পাহারার নিরাপত্তা দিবে, আর ভালো মানুষদের পিছনে পড়ে যাবে। বাহিনীর মাধ্যমে অপরাধ দমন না হয়ে লালন শুরু হয়ে যাবে। 1500 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, এমন অধিক বাহিনীর আমল আসার আগে তোমরা মরে যাও। ইনসাফের নজর করে যদি তাকায়া দেখি, তাহলে দেখব 20 বছর আগে দেশে নিরাপত্তা বাহিনী কম ছিল, কিন্তু অপরাধ কম ছিল। এখন নিরাপত্তা বাহিনীও অনেক, কিন্তু নিরাপত্তা যেন রূপকন্যা যেন হারায় গেছে। কোথাও যেন নিরাপত্তা বলতে নাই। নিরাপত্তাহীনতা নিয়ে যেন মুসলমানের দিন আর রাত। সরওয়ারে দু আলম নবী বলেন, ওই সমাজ আসার আগে তাড়াতাড়ি করে মৃত্যুর সফর করো। আল্লাহর নবী বলেন, এমন একটা সমাজ আসবে যেই সমাজে বিচার ইনসাফ দিয়ে হবে না। ওয়া বাইআল হুকমি
বাজারের পণ্য তরকারির মতো বিচার বেচা কেনা হবে, টাকার দ্বারাই বিচার ক্রয় বিক্রয় হবে। সরওয়ারে দো আলম নবী বলেন, বিচার বিক্রির আমল আসার আগে মরে যাও, ইমানের আলো লয়ে কবরে যাওয়া মুশকিল হয়ে যাবে। নজর করে তাকায় দেখব গ্রামের সাধারণ সাধারণ বিচারগুলো যেন অর্থের লেনদেনের মাধ্যমে করা শুরু হয়ে গেছে, বিচারের ইনসাফ যেন হারায় গেছে। খুনি ফুলের মালা গলায় দিয়ে জামিন লয়ে ঘুরতেছে, আর নিরপরাধ লোকগুলো জেলের তালাবদ্ধ রয়ে গেছে। বিচার বিক্রির আমল এসে গেছে। সরওয়ারে দো আলম নবী বলেন, এমন আমল আসার আগে জলদি জলদি মৃত্যুর সফর করে ফেল। 4 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে। মুসলমানের গায়ের খুনের কোনো দাম থাকবে না। অথচ রক্তের জিসমানি বিধান, দৈহিকভাবে রক্তের অবস্থান হলো মানব দেহে রক্ত সর্বাধিক মূল্যবান বস্তু। চোখ না থাকলেও মানুষ বাঁচে, রক্ত না থাকলে বাঁচে না। কান না থাকলে বাঁচে, রক্ত না থাকলে বাঁচে না। জিহ্বা না থাকলে বাঁচে, রক্ত না থাকলে বাঁচে না। কিডনি না থাকলেও বাঁচে, রক্ত না থাকলে বাঁচে না। হার্টে ব্লক হয়ে গেলেও বাঁচে, রক্ত বন্ধ হয়ে গেলে আর বাঁচে না, মরে যায়। মানুষের পা না থাকলেও বাঁচে, হাত না থাকলেও বাঁচে, টাক মাথাওয়ালারাও বাঁচে, মরে না। চুল না থাকলেও বাঁচে, দাড়ি না থাকলেও বাঁচে, কিন্তু রক্ত না থাকলে মানুষ বাঁচে না। রক্ত যার পচে যায়, মৃত্যুর সনদ দিয়ে তারে বাইরে বাড়ি পাঠায় দেয়। ব্লাড ক্যান্সার, জান ভালো হবে না, মরে যাবে, যা খাইতে চায় খাওয়া। রক্ত যার যত সবল, তার দেহ তত সবল। রক্ত যার দুর্বল, তার দেহ দুর্বল। দৈহিকভাবে রক্ত সম্রাট। ঠিক তেমনি মানুষের কাছে যত জিনিস মানুষের কাছে আছে, এর ভেতরে সবচেয়ে দামি হলো রক্ত। এই রক্তটা যদি কেউ আল্লাহরে দিয়ে দেয়, তাহলে সে বিনা হিসাব জান্নাতি হয়ে যায়। তার যদি এবার নামাজ রোজা নাও থাকে, তাহলে হাদিস শরীফে আছে, সরওয়ারে দো আলম নবী বলেন, যাহাকা রাব্বুনা আলা রাজুলিন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা একটা মানুষের দিকে তাকায় হাসতেছে। নামাজ পড়ে নাই, রোজা রাখার সময় পায় নাই, হজ করে নাই, কিন্তু ইমানের পরে আল্লাহর জন্য রক্ত দেওয়ার একটা আযান কানে এসেছে। সাথে সাথে যুদ্ধের ময়দানে শরীক হয়ে নিজের গায়ের রক্ত আল্লাহকে দিয়ে দিছে। আল্লাহর জান্নাতের ফেরেশতারা তাকে টেনে শেষরায়া আল্লাহর জান্নাতে প্রবেশ করাইতেছে। চিত্র দেখা আসমানের মালিক আল্লাহ তাআলা নিজে হাসতেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। গায়ের তাজা খুনের এত দাম, বলতে দেন, থামেন। গায়ের তাজা খুনের এত দাম, এইটা যদি আল্লাহকে দেয়া হয়, পৃথিবীর জমিনে যত মানুষ মরে যায়, হাদিসের ভাষায় আফজাল মাইয়িতের খাতায় তার নাম, যে গায়ের রক্ত আল্লাহকে দান করেছে, সে আফজাল মাইয়িত। সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করে, আফজাল মাইয়িত কে? আল্লাহর নবী বলে, শুহাদা, যারা গায়ের রক্ত আল্লাহরে দেয় তারা আফজাল মাইয়িত। আবগাজ মাইয়িত কে? সরওয়ারে দো আলম নবী বলেন, আত্মহত্যাকারী। এ কারণেই তো রক্তের শরীর এক আজব বিধান। জিসমানি ভাবে রক্তের যেমন আজব বিধান, শরীয়তে ইসলামের রক্তের এক আজব বিধান। গায়ের থেকে এক ফোঁটা রক্ত যদি গড়ায় পড়ে যায়, তাহলে ওযু ভেঙে যায়, আজব বিধান। বাচ্চাদেরকে মক্তবে মুখস্থ করানো হয়,
শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ পানি বাহির হইয়া গড়াইয়া পড়া, তার মানে গায়ের রক্ত বের হইছে নাপাক, এটা এক ফোঁটা বের হইছে আর ওযু ভাঙ্গা গেছে। আশ্চর্য বিধান, রক্তের আজব বিধান। এক ফোঁটা দেহের থেকে বের হয়ে গড়াইয়া পড়লে ওযু ভাঙ্গা যায়, কিন্তু এক কলস রক্ত যদি দেহের থেকে বের হয়ে আল্লাহর জন্য মাটিতে পড়ে যায়, একটা ফোঁটা রক্ত নাপাক নয়। এই রক্তগুলো সহকারে তাকে কবরে নামানো ইবাদত হয়ে যায়। এ কারণে সরওয়ারে দো আলম নবী বলেন, শহীদকে গোসল দেওয়ার কোনো দরকার নাই, শহীদের গায়ের রক্তকে ধৌতকরণেরও কোনো দরকার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শহীদকে গোসল দেওয়ার কোনো দরকার নাই, শহীদের গায়ের রক্ত ধৌত করার কোনো দরকার নাই। আল্লাহর কাছে এই রক্তটা পাক রক্ত, এ রক্তটার এত দামি বিধান। ময়দানে মাহশরে এই শহীদটা যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, তার গায়ের তাজা রক্ত যেমন জমিনে ঝরেছে, বিচারের আদালতেও তার গায়ের রক্ত গড়ায় গড়ায় পড়বে। আল্লাহর নবী বলে, তার গায়ের রক্ত থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হবে, গোটা ময়দান সুঘ্রাণ হয়ে যাবে। এমনই দাম, বশর্তে কে গায়ের রক্তটা আল্লাহর জন্য বের হইতে হবে, দুনিয়ার কোনো কিছুর জন্য না, ক্ষমতার জন্য না, মাল কামানোর জন্য না, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য না, ইসলামের জন্য, কোরআনের জন্য, জমিনের মুসলমানের মুসলমানিত্বের স্বাধীনতার জন্য, কোরআনের ইজ্জতের জন্য, নবীর ইজ্জতের জন্য, আল্লাহর জন্য কারোর গায়ের রক্ত বের হয়ে যায়। রক্তগুলা দামি, হায় হায়, এ রক্ত ধোয়া যাবে না। কোন ইমাম বলে খালি ধুইবানা তা না, এ রক্তওয়ালার কাফনও ধোবানা, তালেও ধোবানা। ইমামে শাফি বলে এ রক্তওয়ালার জানাজাও পড়বা না। কেন জানাজা পড়বো না? ইমাম শাফি বলে, হে জানাজা মাইয়িতের হয়, রক্ত আল্লাহরে দিয়ে জিন্দা হয়ে গেছে, জীবিত হয়ে গেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর জন্য যারা জীবন দেয়, রক্ত দেয়, তা করে মরা বলবা না। শুধু মরা বলবা না তা না, তাদের মরা মনেও করবা না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আবেদের জীবিত অবস্থায় কারামত প্রকাশ পায়, আর শহীদের মরার পরে কারামত প্রকাশ পায়। আবেদে খাস তার ইবাদতের কারণে জিন্দা অবস্থায় তার কারামত, আর শহীদের রক্তের কারণে মরার পরে তার কারামত। যেমন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি নবীর প্রেমে মরে গেছে, মরার পরে কারামত প্রকাশ পেয়েছে। মাথা সারা দেহ যুদ্ধ করেছে, মাথা আলাদা পড়ে রয়েছে আর দেহটা যুদ্ধ করতেছে।
দাফন হওয়ার পরে কবরের থেকে কারামত প্রকাশ পায়। যেমন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি, উনার কবরের পারে দাঁড়ায় একজন কোরআন পড়তেছে। হাফেজ জামিন শহীদ হাকিমুল উম্মত থানবী ঘটনা বর্ণনা করেছেন। হাফেজ জামিন শহীদ কবর থেকে দেখে বলতেছে, আরে আমার কবরে কোরআন পড়ো না, तिलावत करना अफजल है सुनना नहीं, सुनने के बजाय करना अफजल है। तिलावत শোনার চেয়ে तिलावत করা উত্তম। मैं शहीद हूँ, मैं जिंदा हूँ, मैं अभी अभी तिलावत कर रहा हूँ। मैं शहीद हूँ, मैं जिंदा हूँ, मैं तिलावत कर रहा हूँ। जाओ किसी मुर्दार पर जाके तिलावत करो, अल्लाहु अकबर अल्लाहु अकबर। ए कारणे আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহ যদি এমন হইতো যে আমি বারবার শহীদ হইতে পারতেছি, সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল, বারবার যদি শহীদ হইতাম, বারবার যদি জিন্দা হইতাম, তাহলে আল্লাহর কাছ থেকে দামি মাকাম কামাই করতে পারতাম। রক্তের এত দাম। সরওয়ারে দু আলম নবী বলেন, এমন একটা সমাজ আসবে যে সমাজে রক্ত সস্তা হয়ে যাবে। নজর করে তাকায় দেখলাম রাজপথের এমন কোন মোড় নাই যেখানে মুমিনের রক্ত রঞ্জিত হয় নাই। পত্রিকার এমন কোন পাতা নাই যেখানে মুমিনের রক্তের খবর ছাপা হয় নাই। খবরের এমন কোন বাণী নাই, শিরোনাম নাই যে শিরোনামে মুসলমানের গায়ের রক্ত ঝরে যাওয়ার খবর প্রচারিত হয় নাই। কথকের এমন কোন বক্তব্য নাই যে বক্তব্যের মাধ্যমে মুসলমানের রক্ত ঝরার খবরের আওয়াজ কানে আসে নাই। মুসলমানের রক্ত তো পাখির গায়ের রক্তের চাইতেও বেশি কমজোর। মুসলমানের গায়ের রক্ত তো এখন এক গ্লাস মদের চাইতেও বেশি কম দামি হয়ে গেছে। এ কারণে মুসলমানের রক্ত নিয়ে সর্বত্র মুসলমানের জমিনে এক হোলি খেলা চলছে, হোলি খেলা চলছে, হোলি খেলা চলছে। मोहतरम हाजिरीन, मुस्लिम যুব সমাজ তথা মুসলিম মিল্লাতের প্রতি আহ্বান, তোমরা গণতন্ত্রের রাজনীতি করতে যে মুসলমানের গায়ের দামি রক্তকে আর তোমরা মাটিতে ফেলো না। রক্তের নিরাপত্তা চাই, আমরা রক্তের নিরাপত্তা চাই। मोहतरम हाजिरीन, जिहाद ना, जिहाद পরে করেন নে। দলে দলে যে মানুষ মারতেছেন, আওয়ামী লীগ বিএনপি রে মারতেছেন, বিএনপি আওয়ামী লীগ রে মারতেছেন, কেন? এগুলো মুসলমানের রক্ত না? শুধু কি তাই? ব্রাহ্মণবাড়িয়াতে পর্যন্ত হাফেজে কোরআন ছাত্রকে গুলি করে শহীদ করা হয়ে গেছে। কেন? হাফেজের রক্তের বুঝি কোনো দাম নাই? আলেমের গায়ের রক্তের বুঝি কোনো দাম নাই? হায়রে, আলেমের রক্তের কত দাম জানো? এই রক্ত যদি ঘুমায় থাকে, জাগ্রত রক্তের ইবাদতের চাইতে ঘুমন্ত রক্তের ঘুমের দাম আল্লাহর কাছে দামি। ঘুমের দাম আল্লাহর কাছে দামি। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুই কি তাই? মুসলিম শরীফের হাদিস আমি পড়েছি, আল্লাহর নবী বলেন, খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু। মাখলুকাতের ভেতরে মানুষ দামি, মানুষের ভেতরে আলেম সবচেয়ে দামি। কারণ তার ভেতরে ইলমে দ্বীন আছে। এ কারণেই তো
সাহাবায়ে কেরামের ভেতরে আলেম সাহাবীরা দামি। নবীজির ১৬ লক্ষ সাহাবী সবাই বিনা হিসাব আল্লাহর জান্নাতি। কিন্তু আমরা নবীর ১৬ লক্ষ সব সাহাবীরে চিনি না। তবে মানতে হবে সাহাবীদের বড় দাম। हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाह हमें जन से प्यारे है सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर, उस चांद के ताबंद सितारे है सहाबा। আকাশের চাঁদের পাশে প্রতিটা তারকাকে যেমন মানায়, নবীজির নবুয়তের পাশে প্রত্যেকটা সাহাবীর ঈমানকে তারকার মতো মানায়। উজ্জ্বল ঈমান যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তারা ঈমানের নমুনা। আমিনু কামা আমানান নাস, তারা এমন ঈমানদার যে ঈমানদারদের উপরে আসমানের মালিক আল্লাহ রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। এজন্য আল্লাহর রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাযান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। এ কারণেই তো যারা সাহাবী সমালোচক এদেশের উলামায়ে কেরাম তাদের সমর্থন করে না। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠিক? চিল্লা আওয়াজ করে আরো জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। সাহাবীদের শান, তারা ঈমানের জন্য কিয়ামত পর্যন্ত নমুনা। কিন্তু সবগুলা সাহাবীকে আমরা চিনি না, সকল সাহাবীকে আমরা চিনি না। কিন্তু কিছু কিছু সাহাবী আছে তাদের আমরা ভুলি না, তাদের ভুলা যায় না, তাদের ভুলা যাবে না। ওই সাহাবীগুলা কোন সাহাবী? যাদের সিনার ভেতরে ইলম আছে, কোরআন আছে। নবীর 11 জন বিবির নাম সবাই জানি না, কিন্তু আয়েশা যে নবীর বিবি এটা কেউ ভুলে না, কারণ তার ভেতরে ইলমে দ্বীন আছে। সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াতকারী নারীদের ভেতরে প্রথম হাফেজে কোরআন। তার কোরআন হাদিসের ইলমের কারণে তার এত দাম। কিয়ামত পর্যন্ত তাদের ভোলা যাবে না। আবু বকর, ওমর, ওসমান, আলীকে কিয়ামত পর্যন্ত ভোলা যাবে না। আবু হুরায়রা, ইবনে মাসউদ, ইবনে আব্বাসকে কিয়ামত পর্যন্ত ভোলা যাবে না। উবাই ইবনে কাব, সলমান ফারসি, যায়েদ বিন সাবিত কে কিয়ামত পর্যন্ত ভোলা যাবে না। আবু দারদা, হুযায়ফা কে কিয়ামত পর্যন্ত ভোলা যাবে না। ইসরাফিলের বাঁশি বাজার পূর্ব মুহূর্তেও যে ঈমানদারটা নামাজ পড়বে সে ঈমানদারটাও এ সাহাবীদেরকে চিনবে। সবাই আল্লাহর জান্নাতি, সকলকে আমরা চিনি না, তার ইলমের কারণে তাকে ভুলি না। লাকাদ কানা ইফতি ফি হায়াতি নবিয়িনা মাআল খুলাফাইর রাশিদিন আইম্মাতুন মুআযুন ওয়া আম্মারুন ওয়া যায়েদ ইবনে সাবিত। মুআযুন ওয়া আম্মারুন ওয়া যায়েদ ইবনে সাবিত কে ভোলা যাবে না। ঠিক তেমনি কিয়ামত পর্যন্ত যারা আলেম হাফেজ তারা দামি। খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু। আলেম মারা যায় না, আলেমের রক্ত ফেলা যায় না, আলেমকে আসলে ভোলা যায় না। ইমাম আবু হানিফাকে ভোলা যায় না, ইমাম তিরমিজিকে ভোলা যায় না, ইমাম বুখারীকে ভোলা যায় না, ইমাম মালিককে ভোলা যায় না, শাফি আহমদ বিন হাম্বলকে ভোলা যায় না, কাসিম নানুতুবিকে ভোলা যায় না, ভোলা যায় না, ইয়াকুব নানুতুবিকে ভোলা যায় না, ভোলা যায় না, আনোয়ার শাহ কাশ্মীরিকে ভোলা যায় না, ভোলা যায় না, বাংলার হাফিজজিকে ভোলা যায় না, পীরজিকে ভোলা যায় না, আল্লাহর কুতুব পীর চরমনাইকে ভোলা যায় না, ভোলা যায় না, আল্লাহর ওলি পীর সাহেব উজানিকে ভোলা যায় না, ভোলা যায় না,
মুফতি ফজলুল হক আমিনীকে ভোলা যায় না, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে ভোলা যায় না। কিতাবের পাতা উল্টাইলে নাম বলতে হয়, কিতাবের পাতা উল্টাইলে নাম বলতে হয়। কিছু কিছু মানুষকে ভোলা যাবে না, কিয়ামত পর্যন্ত ভোলা যাবে না, কিয়ামতের দিবসেও তাদের ভোলা যাবে না। হুম উলামা, তারা হলো উলামা, তাদের ভোলা যাবে না। সে আলেম মারার আমল, সে আলেমকে গালি দেওয়ার আমল, জঙ্গি বলে গালি দেওয়ার আমল, তালেবান বলে গালি দেওয়ার আমল। মনে রাখবে হে জাতি, আজকে তোমাদেরকে বলছি, এদেশের কোন আলেম জঙ্গি নয়, এদেশের কোন আলেম তালেবান নয়, এদেশের কোন আলেম সন্ত্রাসী নয়, এদেশের কোন আলেম, এদেশের কোন আলেম, এদেশের কোন আলেমকে তোমরা মতপান করতে দেখো নাই, এদেশের কোন আলেমকে সিনেমা দেখতে দেখো নাই, এদেশের কোন আলেমকে জুয়ার আসরে দেখো নাই, এদেশের কোন আলেমকে পার্কে বসে আড্ডা দিতে দেখো নাই, এদেশের কোন আলেমকে তাসের আড্ডায় বসা দেখো নাই, এদেশের আলেমকে নামাজ পড়াইতে দেখেছো, এদেশের আলেমকে ওয়াজ করতে দেখেছো, এদেশের আলেমকে মরতে দেখেছো, মারতে দেখো নাই। এদেশের আলেমকে জানাজা পড়াইতে দেখেছো, বিয়ে পড়াইতে দেখেছো, লাশ লয়ে কবরের ঘরে নামতে দেখেছো। আর তার গালি দাও কেন? তাকে গালি দাও। তুমি আসলে আসল সন্ত্রাসী চিনো না। তোমার আকল নষ্ট হয়ে গেছে, আকল নষ্ট হয়ে গেছে, আকল নষ্ট হয়ে গেছে, আকল নষ্ট হয়ে গেছে। এমন আকল নষ্ট করে আলেম সমাজকে কখনো দোহাই লাগে গালি দিবা না, গালি দিবা না। ইলমের কদর যদি না করো তাইলে কিন্তু জমিনে আযাব এসে যাবে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলো। হাজার হাজার তাওহীদি জনতার জনসমুদ্রে বলতে চাই, তোমার সামনে কেউ যদি আলেম উলামাকে গালি দেয়, তুমি তাকে বলে দিবা এরা অস্ত্রবাজি করে না, এরা রক্তের রাজনীতি করে না, এরা মানুষ হত্যা করে না, এরা হাফিজজির সন্তান, এরা পীরজির সন্তান, এরা আল্লামা আজিজুল হকের সন্তান। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজে আলেমদেরকে গালি দেওয়া হচ্ছে, অথচ আল্লাহর রাসূল বলেন ইলমের মূল্য নষ্ট হয়ে যাওয়ার আগে মরে যাও, কারণ তখন ঈমান বাঁচানো মুশকিল হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন বন্ধন ছিন্নের আমল আসার আগে মরে যাও, ঈমান বাঁচানো মুশকিল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে এসেছি, আমরা কি তাহলে মরে যাব? না না, রাসূল বুঝাইছেন মানুষ হইয়া অমনুষ্যত্ব জমিনে জায়গা দিবা না, অমানুষ হইবা না, তাহলে জাহান্নামে যাইবা। কই যাইবা? আওয়াজ করে জোরে বলেন, কই যাইতে হবে? কই যাইতে হবে? তাহলে জাহান্নামে। মানুষ হয়ে নাপাক দিলে জায়গা দেওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। মানুষ হয়ে ভেতরে থাকবে পাক, কারণ নাপাক বানাইলে জাহান্নামের আগুনে দিবে। আল্লাহ কয় জাহান্নামের আগুনে যাস না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দৌলত হলো ঈমান। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দৌলত হলো আমল। কারণ যার আমল আছে, ঈমান আছে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। ঈমান আমলের কাছে জাহান্নামের আগুন দুর্বল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন দুনিয়ার মতো আগুন না। দুনিয়ার আগুন স্বাভাবিক আগুন, জাহান্নামের আগুন অস্বাভাবিক আগুন। দুনিয়ার আগুন পানি দিলে নিভে যায়, জাহান্নামের আগুন পানিতে নিভবে না। সরওয়ারে দু আলম নবী বলেন জাহান্নামের আগুন পানির ভেতরেও দাউ দাউ করে জ্বলবে। সাহাবীরা বলে সরওয়ারে দু আলম জাহান্নামের ভিতরে পানি আসবে কোত্থেকে?
সরকার বলে জাহান্নামী বান্দাদের চোখের পানি, গায়ের ঘাম একাকার হয়ে গোটা জাহান্নামে বন্যা হয়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন এমন একটা আজব আগুন, যেটা পানির উপরেও জ্বলবে, পানির ভেতরেও দাউ 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 করে জ্বলবে, পানির ভেতরেও জ্বলবে, পানির উপরেও জ্বলবে। দুনিয়ার আগুন বাতাস দিলে নিভা যায়, জাহান্নামের আগুন বাতাসে নিভবে না। দুনিয়ার আগুনের একটা মাযহাব, দুনিয়ার আগুন নেককার কেউ পুড়ায়, বদকার কেউ পুড়ায়, কারণ এটা লিন্নাস, মানুষের জন্য। এটা নেককার কেউ উপকার করে, বদকার কেউ উপকার করে। কিন্তু জাহান্নামের আগুন বদকারকে পুরাবে, নেককারকে পুরাবে না। বেনামাজিরে পুরাবে, নামাজিকে পুরাবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হায়রে, ইসলাম বর্জনকারীকে জ্বালাবে, ইসলামের ভেতরে যে আছে তাকে আগুন জ্বালাবে না। এ আগুন ঈমান আমলওয়ালা লোক দেখলে কাঁদবে আর বলবে, হে আগুন, হে আগুন, হে আগুন। আগুন থেকে আওয়াজ আসবে, হে আল্লাহ, আয় রব্বি করিম, এই ঈমান আমলওয়ালা লোকটাকে আমার কাছ থেকে সরায় লয়ে যান। তার ঈমান আমলের জ্যোতিতে আমি নিভে গেলাম তো আল্লাহ, আমি নিভে গেলাম, তারা সরায় লয়ে যান। ঈমান আর আমলের জ্যোতি বরদাস্ত করার যোগ্যতা জাহান্নামের আগুনে নাই। এ কারণে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে নূরওয়ালা সিনার মালিক হইতে হবে। যে সিনার কাছে ইবাদত ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, ওয়াজ ভালো লাগবে, জিকির ভালো লাগবে, পর্দা ভালো লাগবে, পর্দা ভালো লাগবে, ইসলাম ভালো লাগবে, ইসলামের বাইরের জিনিস এটা খারাপ লাগবে। পাক হৃদয়ের মালিক হইতে হবে। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন, পাক হৃদয়ের মালিক হইতে হবে। পাশাপাশি বন্ধুরা রে, জাহান্নামের আগুন নিভাতে মাঝে মধ্যে তোমাদের কাঁদতে হবে। কারণ দুনিয়ার আগুন দুনিয়ার পানি দিয়ে নিভান যায়, জাহান্নামের আগুন দুনিয়ার পানি দিয়ে নিভবে না। তবে জাহান্নামের আগুন যদি চোখের পানি হয়, চোখের পানি হলে জাহান্নাম নিভা যায়। সরওয়ারে দু আলম নবী বলে, কাতরা কাতরা বৃষ্টির ফোঁটার মতো চোখের পানিগুলারও অনেক দাম। চোখের পানিগুলা ধরে যদি জাহান্নামে ছিটা দেওয়া হয়, জাহান্নাম পিছনে চলে যাবে। কারণ চোখের পানি জাহান্নাম স্পর্শ হলে জাহান্নাম নিভে যাবে। কারণ জাহান্নামের যোগ্যতা নাই চোখের পানি বরদাস্ত করার। এ কারণেই সরওয়ারে দু আলম নবী হাবিবে কিবরিয়া উম্মতকে বলে গেছে, উম্মতেরা রে, চোখের পানি হলে জাহান্নাম নিভে যায়, তাই তোরা হাসবি কম, কাঁদবি বেশি। আল্লাহ বলেছে কম হাসো, বেশি কাঁদো। আল্লাহর নবীও নিজে উম্মতকে বলেছে, লা তুকসিরিজ যিহক, হাসবা না বেশি, কাঁদবা বেশি। কারণ কাঁদলে জাহান্নাম নিভে যায়। এ কারণেই তো বাবা সরওয়ারে দু আলম নবীর টোটাল সিরাত পড়াশোনা করলে নবী পাকের কান্নার ইতিহাস যত মিলে, নবী পাকের হাসির ইতিহাস অত মিলে না। সরওয়ারে দু আলম নবী কখনো কখনো হেসেছেন। আল্লাহর নবীর সামান্য মুস্কি হাসি, সামান্য আওয়াজ কাছের মানুষের কানে পৌঁছেছে। কখনো আল্লাহর রাসূল একটু আওয়াজে হাসলে হয়তো মজলিসের লোকেরা হাসি শুনেছে। আল্লাহর নবীর মুখে একটি হাসি সব সময় লেগে থেকেছে, তাবাসসুম, মুস্কি হাসি মুখে। আল্লাহর নবী দুশমনের সাথেও কথা বলেছে, দুশমনের সাথেও কথা বলেছে, কিন্তু আল্লাহর নবী জোরে করে আওয়াজ করে কখনো হাসে নাই।
এমন আওয়াজে নবী হাসে নাই যে হাসিতে মানুষের ঘুম ভেঙে যাবে। নবীজি হাসবার জন্য কখনো পিকনিকে যায় নাই, নবী হাসবার জন্য কখনো বনভোজনে যায় নাই। তবে হ্যাঁ, তুমি হাসার জন্য সাগর সৈকতে গেলে, তুমি হাসবার জন্য পার্কে গেলে, তুমি হাসার জন্য দিবস পালন করলে, তুমি একটু হাসার জন্য জন্মদিন পালন করলে, একটু হাসার জন্য ম্যারেজ ডে করলে, একটু হাসবার জন্য স্টেডিয়ামের গ্যালারিতে চলে গেলে, একটু হাসার জন্য সিনেমা হলে ঢুকলে, একটু হাসার জন্য কৌতুকের আওয়াজ ইয়ারফোনে কানে লাগালে, একটু হাসবার জন্য বন্ধুদের আড্ডায় যায় বসলে, হায় হায়, জীবনে কি কান্দার নিয়ত করে কোথাও গিয়েছো যে একটু কাদার জন্য সেখানে যাই? সরওয়ারে দু আলম নবী প্রাণ ভরে কাদার জন্য আল্লাহর নবী গুহার ভেতরে ঢুকেছে, যেখানে নবীর কান্নার আওয়াজ কেউ শুনবে না। একজন শুনবেন যাকে তিনি কান্নার আওয়াজ শোনাতে চান। তিনি কে? হায় রে, আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলুন কে? আর জোরে আওয়াজ করে বলুন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? জোরে বলুন কে? সকলে মিলে ডাক দেন ইয়া আল্লাহ। আর জোরে বলেন ইয়া আল্লাহ। এই যে মালিকের ডাকলাম, সরওয়ারে দু আলম, সেই মালিককে কান্না শোনাতে চায়। তাই আল্লাহর নবী গুহার ভেতরে ঢুকেছে। গুহার ভেতরে ঢুকে এত জোরে জোরে কেঁদেছে, গুহার আওতা ব্রেক করে বাহিরে চলে এসেছে। গুহার আওতা পাস করে নবীর কান্নার আওয়াজ মরু প্রান্তরের ছাগলের পালের কাছে চলে এসেছে। রাখাল ছেলেগুলা দেখছে তাদের উট ছাগলগুলোর খানা বন্ধ হয়ে গেছে। তারা একটা গুহার দিকে তাকায় তাকায় কাঁদছে। রাখালগুলো দাঁড়িয়ে গেছে, ঘাস খাওয়া বাদ দিয়ে চতুষ্পদ জন্তু গুহার দিকে নজর করে দলবদ্ধ ভাবে কেন কাঁদে? দৌড়ে গিয়ে রাখালেরা গুহার দরজায় দাঁড়ায় গেছে। গুহার দরজায় দাঁড়ায় আওয়াজ শুনতেছে, হ্যাঁ, এইখানে একজন মানুষ নিজের উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য রবের কদমে পড়ে কাঁদতেছে, আল্লাহ আমার উম্মত জাহান্নামা, আল্লাহ তুমি আমার উম্মতরে জাহান্নামে দিও না আল্লাহ। সরওয়ারে দু আলম নবী গুহায় কেঁদেছে। হযরত আয়েশা বলে, কখনো কখনো নবীজির কান্নায় আমি আয়েশার ঘুম ভেঙে গেছে। কখনো কখনো সরওয়ারে দু আলম নবী কাঁদতেছে। নবীর কান্নায় পানি পড়ে পড়ে আমি আয়েশার বিছনা ভিজে গেছে। ভিজা জায়গায় আমার হাত পড়েছে, তো আমার ঘুম ভেঙে গেছে। আমি আয়েশা ভেবেছি মশকের পানি বুঝি বিছানায় পড়ে গেছি। হযরত আয়েশা বলে, না রে না, না, মশকের পানি পড়ে নাই। জাগ্রত হয়ে দেখি উম্মতির চিন্তায় রসুল কাঁদতেছে, চোখের পানিতে বিছানা ভিজে গেছে। সরওয়ারে দু আলম নবী আজও মদিনায় তয়বায় রওজায়ে আতহারে কাঁদতেছে। হৃদয়ওয়ালা কোন কান যদি সরওয়ারের কবরে কান লাগায়, সে শুনবে জাহান্নাম থেকে উম্মতকে বাঁচাতে রসুল কাঁদতেছে। নবী তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে কাঁদে, আর তোমারে বলে তুমিও কাঁদো। যদি কাঁদতে পারো তাহলে কান্নাকারী চক্ষু জাহান্নামে যাবে না। সরওয়ারে দু আলম নবী কেঁদেছে। রাসূল কাঁদে নাই, শুধু আবু বকর কেঁদেছে, উমর কেঁদেছে, উসমান কেঁদেছে, আলী কেঁদেছে। তোমরা হাসি দেখেছ, আমরা আমাদের চোখে কিছু কান্না দেখেছি। কখনো কখনো
বীর বাংলার বীর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে শেষ রাত্রিতে বাচ্চাদের মতো যায় নামাজে পড়ে কাঁদতে দেখেছি। শাইখুল হাদিসের কান্নার আওয়াজে আশপাশের কামরার ছাত্রগুলার ঘুম ভেঙেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে বাংলার শাইখুল হাদিস নবীর প্রেমে কাঁদতেছে, আর জবানে উচ্চারিত হতেছে রজায়া বিরব্বি, রজায়া বিরব্বি আনামুতা বিতাইবাতিন। আল্লাহ গো, আমি আজিজুল হকের কিন্তু মদিনার মাটিতে মরবার মনে চায়। নবীর প্রেমে কাঁদতেছে। কখনো কখনো আমরা ভরা মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশিকে রাসূল মুফতি আমিনীকে কাঁদতে দেখেছি। তোমরা কোন আশিককে কেক কাটতে দেখেছো? আর আমরা নবীর প্রেমে খতিব উবাইদুল হককে জাতীয় মসজিদের মেহরাবের উপরে দাঁড়ায় হাউমাউ করে কাঁদতে দেখেছি। বাংলার খতিবের কান্নায় যেন জাতীয় মসজিদের ইট বালিগুলা সহকারে কেঁদেছে। তোমরা জাতির হাসি দেখেছো, বহু নায়কের হাসি দেখেছো, নায়িকার হাসি দেখেছো। আমরা আমাদের চোখে চরমনার আল্লাহর ওলিকে কাঁদতে দেখেছি। যেখানে কেঁদেছে প্যান্ডেলও কাঁদছে, হায় হায় মাটিও যেন কেঁদেছে। আমরা উজানির হযরতকে কাঁদতে দেখেছি। আমরা নিজের চোখে ওলি বুজুর্গদের কাঁদতে দেখেছি। দেখেছি কিছু কিছু আল্লাহর ওলিরা শেষ রাত্রিতে কাঁদতো আর বলতো বকিয়ে মুকদ্দাস মে হো, বকিয়ে মুকদ্দাস মে হো মেরে মরকদ, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। তোমরা শেষ রাত্রিতে নেট দেখে দেখে হেসেছো, আর আমরা শেষ রাত্রিতে আমাদের কোন ওস্তাদের লাঠির বাড়িতে আমাদের ঘুম ভেঙেছে। আমাদের কামরার দরওয়াজায় লাঠির আওয়াজ পেয়েছি। আমাদের আশিকে রাসূল পিতারা ডেকে ডেকে বলছে রাত গভীর হয়ে গেছে রে, তাহাজ্জুদের ওয়াক্ত চলে এসেছে, এখনো তোরা ঘুমে বিভোর আছিস। এই চোখে আর কত ঘুমাবি? মরে গেলে কবরে ঘুমাইতে পারবি? এখন একটু জাগ্রত হ। এ চোখের পানি ফেলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চা, আল্লাহর কাছে ইলমে নাফে চা, আল্লাহর কাছে আমলে সালেহ তলব কর। আমরা আমাদের মুরব্বীদের এভাবে কাঁদতে দেখেছি, কারণ কাঁদলে জাহান্নামের আগুন মাপ। এ কারণেই তো সাহাবায়ে কেরাম কেঁদেছে। কি জন্য কেঁদেছে? নবীর প্রেমে কেঁদেছে, আল্লাহর প্রেমে কেঁদেছে, কোরআনের প্রেমে কেঁদেছে, জাহান্নাম থেকে মুক্তির জন্য কেঁদেছে। চোখের পানি ফেলে হাউমাউ করে করে কেঁদেছে, কারণ তারা জানতেন চোখের পানি হলে জাহান্নাম নিভে যায়, চোখের পানি হলে জাহান্নাম নিভে যায়। হাসলে মেমোরি কার্ডে কত হাসি ঢুকায় রাখলে, যদি সম্ভব হতো তাহলে তোদের মোবাইল চেক করে করে তোদের সকলের পাও জড়ায় ধরে বলতাম পকেটে তসবিহ নিয়ে ঘুরবি, তোরা বাংলার ইমানদার, গুনার মেমোরি পকেটে নিয়ে তোরা ঘুরিস না। যদি পারতাম তোদের পাও জড়ায় ধরে বলতাম এই চোখে নামাজে দাঁড়ায় রবের দিদার খুঁজবি, এ চোখে নগ্ন চিত্র আর দেখিস না। যদি পারতাম সকলের পায়ে ধরে ধরে বলতাম এই মুখে আর ব্লেড মেরে নবীর কলিজা কাটিস না। যদি পারতাম পাও জড়ায় ধরে ধরে সকলকে
আলাদা আলাদা করে পায়ে হাত দিয়ে বলতাম, আর নামাজ কাজা করিস না। যদি পারতাম পায়ে হাত দিয়ে দিয়ে বলতাম, আর তোরা আলেমের বিরোধিতা করিস না, তাবলীগের বিরোধিতা করিস না, দ্বীনের বিরোধিতা করিস না। ভাইরে, হাজার হাজার জনতা মিলে বয়ান শুনে কি লাভ আছে, যে বয়ানের পরে ইমানের কোনো শপথ নাই। তাই আসুন, ইশার নামাজের পূর্বে আমরা মুনাজরে আজমের বয়ানের পূর্বে একটা শপথ গ্রহণ করি, আলেমের অশ্রদ্ধা করব না। আরে আলেমের শ্রদ্ধা জাতির কাছে আছে বিধায় তো আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর নাম আলেমের নাম। এইটা কোনো গাঁজাখোরের নাম না, এইটা কোনো উরুসবাজির নাম না, এটা কোনো গেটের নাম না, খিচুড়ির নাম না। আল্লামা অলিপুরী একজন আলেমের নাম। জনসমুদ্র নজর করে তাকায় দেখো, জাতি আজও আলেমদেরকে ভালোবাসে। তোমরা যেমন আলেমদেরকে ভালোবাসো, তেমনি তোমরা ইসলামকে ভালোবাসবে, রসুলকে ভালোবাসবে। জীবন দিয়ে হলেও নবীর ইজ্জত, কোরআনের ইজ্জত তোমরা রক্ষা করবে। এই জমিনে, এ জমিনের স্বাধীনতার জন্য বাঙালি রক্ত দিয়েছে। এ জমিনকে, স্বাধীনতাকে ধরে রাখবার জন্য, এ জমিনের মুসলমানদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবার জন্য, এ জমিনের আযানকে জিন্দা রাখতে, এ জমিনের সাজদাকে জিন্দা রাখতে, এ জমিনে আল্লাহর কোরআনের আজমতকে রক্ষা করতে, নবীর ইজ্জত হুরমতের উপরে কেউ যেন কোন জোর ফেলতে না পারে, এর থেকে বাঁচাতে যদি ইমানদারের কখনো জীবন দিতে হয়, জীবন দিতে রাজি তো, জীবন দিতে রাজি তো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের উপস্থিতি এবং আমাদের শপথ ও ওয়াদাকে কবুল আর মঞ্জুর করে নেক। চিল্লায় আওয়াজ করে জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। মুসলমান হয়ে মুসলমানের দুশমন হব না। আল্লাহ তাআলা শেষ আযান ঠিক হবে না, ঠিক হবে না। আজান হবে, আজানের পরে জামাত হবে, জামাতের পরেই উলামা হযরতরা আছেন, আলোচনা করবেন। বিল খুসুস মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরী দামাত বরকাতুহুল আলিয়া আছেন। আল্লাহ তাআলা সকলকে আলেম ওলামার হুরমত ইজ্জত রক্ষা করে, দ্বীনি মজলিসের আদব রক্ষা করে আলোচনা শুনবার তৌফিক দান করেন। যা কিছু বলেছি আজকে পর্যন্তই। जो कुछ हुआ या रब तेरे करम से, जो कुछ होगा तेरे करम ही व बरकात।